আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুদ্র বড়ুয়া পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমি আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে রোজা পালন করছো। সো আজকের ক্লাস আমরা ট্রাই করব সমহার, অধিহার এবং অবহারে শেয়ার বিক্রয়ের কনসেপ্টটা ক্লিয়ার করার। এটা একেবারে একটা ইজি চ্যাপ্টার অ্যান্ড আমি আশা করছি তোমরা এই ক্লাসটা মন দিয়ে করলে তোমরা একেবারে 100% নাম্বার কনফার্ম করতে পারবে। ওকে, সো আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি যে সমহার কি, অধিহার কি, অবহার কি। ওকে, আমি আগেন বলছি এই যে টার্মগুলো খুবই আমাদের রিলেটিভ টার্ম। সো আমরা আমাদের ডেইলি যে কাজগুলো করি ওইটার সাথে একটু কম্পেয়ার করি। ওকে, সাপোজ ঈদের সিজন, আমরা আড়ঙ্গে গেলাম। ওকে, একটা ড্রেসের দাম ছিল হচ্ছে স্টিকার ছিল হচ্ছে 5,000 টাকা, ক্লিয়ার। সো কোনো একটা কারণে 500 টাকা ডিসকাউন্ট দিল, আমি কিনলাম হচ্ছে 4,500 টাকা দিয়ে। ওকে, সো 500 টাকা কিন্তু কম। তার মানে যখন কোনো জিনিস তার গায়ের মূল্য থেকে কম দামে দেওয়া হবে সেটা হচ্ছে অবহার। ওকে, অবহার। আর এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। ওকে, ক্লিয়ার। অ্যান্ড যখন কোনো একটা জিনিস তার গায়ের মূল্য হচ্ছে একটু বেশি দামে বিক্রি করা হবে সেটা হচ্ছে অধিহার। এটা কি ভাইয়া? ধরো এটা হচ্ছে 5500, তাহলে এটা কি ভাইয়া আমাদের? এটা হচ্ছে আমাদের অধিহার। এটা কি ভাইয়া? অধিহার। আর এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। ক্লিয়ার? আর নর্মালি আড়ঙ্গে আমরা যা দেখি নর্মালি হচ্ছে যেটা 5,000 টাকা পূর্ণ ছিল ওইটা 5,000 টাকায় দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সমহার। কারণ নর্মালি আড়ঙ্গে কিন্তু তোমার যেটা প্রাইস ট্যাগ থাকে ওইটার চেয়ে কম বেশি করার কোনো চান্স থাকে না। সো ক্লিয়ার, যদি প্রাইস ট্যাগ থেকে কমে দেওয়া হয় সেটা হচ্ছে অবহার, প্রাইস ট্যাগ থেকে বেশি দেওয়া হলে অধিহার, অ্যান্ড দ্য মোস্ট কমন হচ্ছে আমাদের সমহার। মানে যা দেওয়া ছিল প্রাইস ট্যাগে সেই হারে তোমার সেলস করতে হচ্ছে, বিক্রয় করতে হচ্ছে। ক্লিয়ার? আমি আশা করছি কনসেপ্টটা একেবারে ক্লিয়ার। ওকে, সো আমরা একটু মুভ অন করি পরে। এটা আমরা দেখলাম। এই যে ভাইয়া একটা কোয়েশ্চেন দেখি, আমরা একটা কোয়েশ্চেনের মাধ্যমে আমরা সলভ করি। একেবারে ইজি একটা চ্যাপ্টার, জাস্ট একটু ফলো করো। মৃত্তিকা সিরামিকের প্রতিটি 100 টাকা মূল্যের 70,000 শেয়ার। ওকে, মূলত আমরা জানি কোনো প্রাইভেট কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি যখন তোমার কি করে মূলধন দরকার হয় তখন তারা শেয়ার কি করে বিক্রির মাধ্যমে মূলধনটা সংগ্রহ করে। ধরো এই একটা শেয়ার, এই একটা শেয়ার, এই একটা শেয়ার, এই একটা শেয়ার, এই শেয়ার ছোট ছোট শেয়ার দিয়ে ওরা কি করে ভাইয়া? ওরা একটা বিগ অ্যামাউন্ট, এটা হচ্ছে একটা বিগ অ্যামাউন্টের মানি কি করে কালেক্ট করে। কি করে ভাইয়া? বিগ অ্যামাউন্ট। এটা হচ্ছে একটা ওকে। সো এই যে একেবারে ছোট 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 শেয়ার দিয়ে একটা বিগ অ্যামাউন্টের মানি জেনারেট করে। কেন ভাইয়া? ওদের বিভিন্ন ইনভেস্টমেন্টের জন্য। ক্লিয়ার? ওকে, সো 100 টাকার একটা মূল্যে 70,000 শেয়ার। ওকে, তার মানে হচ্ছে 100 ইন্টু 70, এটা হচ্ছে টোটাল। এটা হচ্ছে যেমন 70 লাখ। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে অনুমোদিত মূলধন। আমরা জানি হচ্ছে, আমরা এটা আবার ক্লিয়ার করি কনসেপ্টটা। অনুমোদিত মূলধন হচ্ছে কোনো কোম্পানি যখন একটা স্মারক থাকে ওদের, মানে ওরা যা যা করবে, যা যা রুলস ফলো করবে তা সব কোথায় থাকবে? একটা স্মারকে লিপিবদ্ধ থাকবে। ওই স্মারকে একটা অ্যামাউন্ট থাকবে। ওকে, ওই অ্যামাউন্টটা হচ্ছে আমার অনুমোদিত মূলধন। সাপোজ এটা হইতে পারে 10 কোটি, এটা হইতে পারে 20 কোটি, এটা হইতে পারে 30 কোটি। ক্লিয়ার? আর এটাও জানো যে যত টাকা অনুমোদন করা হবে তার ফুল অ্যামাউন্ট কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা কালেক্ট করতে পারবো না। ওকে, সো কোম্পানি 40,000 টাকার জনগণ নিকট বিক্রির উদ্দেশ্যে প্রস্তাব দিল। তার মানে কোম্পানি যেটা প্রস্তাব দিবে সেটা হচ্ছে ইস্যুকৃত। এটা হচ্ছে ভাইয়া কি?
ইস্যুকৃত। ওকে, সাপোজ ধরো আমাকে সর্বোচ্চ 70 লাখ টাকা কি করা যাবে, আমি অনুমোদন পাবো, মানে আমি অনুমোদন পাইছি, কিন্তু তারা সর্বোচ্চ 40,000 টাকা কি করলো, বিক্রির উদ্দেশ্যে কি করলো, আপ্যায়ন করলো। ক্লিয়ার? ওকে, এর মধ্যে মোট 70,000 টাকা শেয়ার পাওয়া গেল, তার মানে তারা অ্যাপ্লাই করছে 40,000 শেয়ার। ওকে, তার মধ্যে 30,000 টাকা এক্সট্রা পেয়েছে, তার মানে যেটা তাদের দরকার নাই। সাপোজ ধরো তুমি একটা চাকরি পোস্টের জন্য কি করলা, আবেদন করলা, সর্বোচ্চ ওরা 40,000 নিতে পারবে, কিন্তু দেশের অবস্থা অনেক খারাপ, সো নর্মালি হচ্ছে অনেক বেশি মানুষ এটার জন্য অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? সো অনেক বেশি অ্যাপ্লাই করেছে, তার মানে যেটা বাড়তি অ্যাপ্লাই হয়েছে ওইটা আবার ব্যাক করতে হবে, এক্স সিম্পল অ্যাজ ইট। ওকে, তার মধ্যে 40,000 শেয়ার আবেদনের মধ্যে বন্টন করা হলো। নর্মাল তারা বন্টন করবে কাদের মধ্যে, 40,000 মানুষের মধ্যে, বাকি 30,000 বন্টন করা হবে না। ক্লিয়ার? ওকে, এবং অতিরিক্ত শেয়ার ফেরত দেওয়া হলো। অতিরিক্ত মানে কত, 30,000, এটা কি হবে, ফেরত দেওয়া হবে। ওকে, সো প্রথম হচ্ছে আমাদের জাবেদা। ওকে, আমরা সবাই জানি অ্যাকাউন্টিং করার জন্য প্রথম ধাপটা হচ্ছে জাবেদা করে নেওয়া, কারণ জাবেদা করলে আমরা স্পেসিফিক কিছু অংশ পাবো। ওকে, তাহলে আমরা জাবেদা করি। এই দেখো ভাইয়া, প্রথম জাবেদা হচ্ছে প্রথম হচ্ছে 1 নম্বর, আমরা যে টাকা পেলাম, তাহলে আমাদের কোথায় বাড়লো, আমরা জানি সবসময় শেয়ার ক্রয় বিক্রয় ব্যাংকের মাধ্যমে হয়। ক্লিয়ার ভাইয়া? আমরা জানি শেয়ার ক্রয় বিক্রয় কোথার মাধ্যমে হয়, ব্যাংকের মাধ্যমে হয়, তাই ব্যাংকে টাকাটা বাড়ছে। ওকে, আর এটা হচ্ছে অনুমোদিত। সবাই মাথায় রাখবা, প্রথমে যে ব্যাংকে টাকাটা বাড়বে ওইটা হচ্ছে পুরোটাই অনুমোদিত। ওকে, এরপর আমরা কি করব, এটা থেকে যা আমাদের বন্টন করা হয়েছিল এবং যে ডাটা আমরা পেয়েছি ওইটাই আমরা শেষে রাখবো, মানে প্রথম স্টেজে আমরা পুরো টাকাটাই রাখবো, মানে মোট টাকা পুরো টাকায় রাখবো। ঠিক আছে, প্রথম পর্যায়ে আমরা কি করবো ভাইয়া, প্রথম পর্যায়ে আমরা পুরো টাকাটাই রাখবো। ওকে, সো এই যে ব্যাংকের মাধ্যমে পাইলাম, তাই ব্যাংক বৃদ্ধি, ব্যাংক ডেবিট। ক্লিয়ার? ব্যাংকে টাকা বাড়লো। ওকে, এরপর হচ্ছে শেয়ার আবেদন। আর ব্যাংকে টাকা বাড়লো ভাইয়া, কেন বাড়লো, এটা হচ্ছে শেয়ার আবেদন করছে তাই ব্যাংকে বাড়ছে। আমি বেতন পাইলাম, কেমনে পাইলাম, আমার টাকা বাড়ছে কেন, ধরো আমি 500 টাকা বেতন পাইলাম, আমি নগদ বৃদ্ধি পাইছে। ভাইয়া কেন পাইছে আমার বেতন বৃদ্ধি পাইছে নগদ, আমি যে বেতন পাইছি ও বেতন বাবদ আমার নগদটা বৃদ্ধি পাইছে। সেম ভাবে আমার ব্যাংকে টাকা বাড়ছে। ওকে ভাইয়া, আমার ব্যাংকে টাকা বাড়ছে, কেন বাড়ছে, এই যে শেয়ার আবেদনটা হয়েছে। ক্লিয়ার? সো 70 লাখ আর 70 লাখ একেবারেই সিম্পল, আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই। শেয়ার আবেদন হিসাব, এই যে এবার আমরা কি করব, এবার আমরা এই আবেদনের টাকাটা কোথায় আনবো, এই আবেদনের ফলে আমার কিসে ভাইয়া, আমি যে শেয়ার আবেদন পাইছি, ওকে, আমি যে একটা আবেদন পাইলাম, তার মানে আমার কি বাড়ছে, আমার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার কি বাড়ানো, মূলধন বাড়ানো। ওকে, কোম্পানি কেন শেয়ার আবেদন করে, আমরা জানি কোম্পানি যখন টাকার প্রয়োজন হয় অথবা কোম্পানি যখন ব্যবসাকে সম্প্রসার করতে চায় তখন তারা এই আবেদনের মাধ্যমে মূলধনটা গ্যাদার করে। ওকে, সো আমরা মূলধনটা বাড়াইছি কেন ভাইয়া 40,000, কারণ শুধুমাত্র আমরা 40,000 মাসের মধ্যে কি করতে পারবো, বন্টন করতে পারবো। ওকে, আমরা কত হাজারের মধ্যে বন্টন করতে পারবো, 40,000-এর মধ্যে। ওকে, তাই আমরা আমাদের মূলধন কত, তাই আমাদের মূলধন হচ্ছে এই যে 40,000। ওকে, তোমরা চাইলে এটাকে একটা স্পেসিফিক ভাবে করতে পারো অথবা তোমরা এই ব্যাংক সহ অ্যাড করতে পারো। ওকে, তোমাদের ইচ্ছা। ওকে, সো এই যে বাকি 30,000, এটা কি তাহলে ভাইয়া, এটা হচ্ছে ফেরত দেওয়া হবে, ফেরত দেওয়া হবে। ওকে, সো আমরা জানি আমাদের 40,000 বন্টন করার কি ছিল, পারমিশন ছিল,
আমরা করলাম 40,000, বাকি যে 30,000 মধ্যে এক্সট্রা ছিল, ধরো এক্সট্রা 30,000 টাকা আবেদন পড়ছে, সো আমরা কি করব বাকি আবেদনগুলো আমরা আবার ফেরত দিব। ক্লিয়ার? আমরা ফেরত দিলে ব্যাংক থেকে কমে যাবে, তাই আমরা ব্যাংকে ক্রেডিট করে দিলাম। ওকে, ঠিক আছে, এই যে অতিরিক্ত 30,000 টাকা আবেদন ফেরত দেওয়া হলো। খুবই সিম্পল ভাইয়া, একেবারেই সিম্পল। তোমরা একটু প্র্যাকটিস করলে এটা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। ওকে, সো এবার হচ্ছে আমাদের এই ব্যাংক হিসাব কোথায় বাড়ছে কোথায় কমছে। ওকে, এই যে শেয়ার আবেদন করলাম ভাইয়া, আমি আবার বলছি যে শেয়ার ক্রয় বিক্রয় কিসের মাধ্যমে হয়? আমরা জানি শেয়ার ক্রয় বিক্রয় ব্যাংকের মাধ্যমে হয়। সো ব্যাংকে বৃদ্ধি পাইছে, ডেবিট, কারণ ব্যাংকের মাধ্যমে শেয়ারটা বিক্রয় করা হয়েছে, তাই ব্যাংকে ডেবিট হলে ডেবিটে যাবে, এটা হচ্ছে খতিয়ান, ওকে, এটা হচ্ছে খতিয়ান। এরপর শেয়ার আবেদন, এই যে ভাইয়া শেয়ার আবেদন, এই যে আমরা এই যে 30,000 টাকা কি করলাম, ব্যাক করলাম। আমি আমার ব্যাংকে 30,000 টাকা অতিরিক্ত চলে আসছিল, আমরা যার টাকা তাকে ফেরত দিলাম। ক্লিয়ার? সো এই যে ব্যাংক থেকে আবার 30,000 টাকা চলে যাবে কোত্থেকে? ব্যাংক থেকে। ওকে, যেহেতু ব্যাংক থেকে চলে যাচ্ছে তার মানে ক্রেডিট। সো 40,000 টাকা ছিল আগে, 70 লাখ টাকা ছিল আগে, তার মধ্যে 40 লাখ টাকা, 30 লাখ টাকা কি হয়েছে? চলে গেছে, তার মানে বাকি থাকে কত? আমার 40 লাখ টাকা, এটা হচ্ছে বাকি থাকে। ওকে, ক্লিয়ার? ওকে, একেবারেই ক্লিয়ার, আশা করছি জিনিসটা একেবারেই ক্লিয়ার। ওকে, তাহলে আমরা জানি আর্থিক অবস্থা বিবরণী। ভাইয়া আর্থিক অবস্থা বিবরণী কেন? আর্থিক অবস্থা বিবরণী করা হয় একটা কোম্পানিতে কি পরিমাণ সম্পদ থাকবে, কি পরিমাণ দায় থাকবে, এবং কি পরিমাণ অন্যান্য মালিকানা সত্ত্বের পরিমাণটা থাকে, সেটা আইডেন্টিফাই করার জন্য একেবারে শেষে তোমার এই আর্থিক অবস্থা বিবরণী প্রিপেয়ার করা হয়, প্রস্তুত করা হয়। ওকে, সো প্রথম পার্ট হচ্ছে, এটা হচ্ছে সম্পদ সমূহ, এটা হচ্ছে প্রথম পার্ট হচ্ছে আমার সম্পদ সমূহ। সো আমার এখানে স্থায়ী সম্পদ নাই, স্থায়ী সম্পদ নাই। ওকে, সো চলতি সম্পদ, এই যে ব্যাংকে ভাইয়া লাস্টে কত ছিল আমার, এটা আমার লাস্টে 40,000 টাকা, এটা হচ্ছে ভাই আমার চলতি সম্পদ, এটা হচ্ছে আমার ব্যাংকের মাধ্যমে চলতি সম্পদ। এই যে কত আসছে ভাই আমাদের 40 লাখ টাকা, এটা হচ্ছে আমার গতবার যেটা ছিল ওইটাই। ক্লিয়ার? আমার ব্যাংকে ছিল 40 লাখ টাকা, ভেরি সিম্পল। এরপর মোট সম্পদ হচ্ছে আমার কত? 40 লাখ। ওকে, যেহেতু আমার কোনো নগদ বা অন্য কিছু নাই, তার মানে এটা আমার টোটাল সম্পদ, অ্যাসেট। এরপর হচ্ছে শেয়ারের মালিকানা সত্ত্ব ও দায়সমূহ। ক্লিয়ার? যেহেতু আমার দায় আছে কিনা আমার একটু দেখতে হবে। ক্লিয়ার আছে? ওকে, সো অনুমোদিত মূলধন মানে যে পরিমাণ টাকা নিয়ে আমার কোম্পানিটা গঠন করা অনুমোদন পাইছে। সো আমাকে শর্ত ছিল হচ্ছে প্রতিটা 100 টাকা করে মোট 70,000 শেয়ার কি করা যাবে? অনুমোদন করা যাবে। সো এটা হচ্ছে আমার 70 লাখ, এটা হচ্ছে আমার অনুমোদিত। ওকে, একেবারে সিম্পল। 2 নম্বর ইস্যুকৃত, তার মধ্যে আমি প্রতিটা 10 টাকা করে মোট 40,000 শেয়ার আমি ইস্যু করতে পারবো, তার মানে এটা হচ্ছে আমার ইস্যুকৃত। ওকে, এটা হচ্ছে আমার ইস্যুকৃত, তার মানে আমি জনগণকে এটা ইস্যু করতে পারবো। ক্লিয়ার? ওকে, আর এই যে ইস্যুকৃতর মধ্যে, ওকে, এই যে ইস্যুকৃতর মধ্যে এই যে এটা হচ্ছে আমার আদায় করলাম। ওকে, সাপোজ ধরো আমি 50টা টিকিট ইস্যু করলাম, তার মধ্যে আমি 500টা টিকিট ইস্যু করলাম, তার মধ্যে আমি 300টা আদায় করলাম। ওকে, আমি ইস্যু করলাম 500টা, আমি আদায় করলাম 300টা, আমার 200টা আমি পরবর্তীতে তলব করতে পারবো। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে আমার টোটাল কিভাবে একটা কোম্পানি মোট মূলধনটা সংগ্রহ করে একটা স্ট্রাকচার আমি দেওয়া ট্রাই করলাম। ওকে, সো এটা হচ্ছে আমার
সম্পদ পাওয়া গেল, এটা হচ্ছে মোট কি শেয়ার মালিকানা তো দায়টা পাওয়া গেল, তার মানে আমার আর কিছু নাই, আমার ওই অঙ্কটা এখানে শেষ। ওকে, সো আমি 2 নম্বর ম্যাথ একটু সলভ করি। প্রতিটি শেয়ার 100 টাকা, ভাই কত আমার 100 টাকা, একটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। এরপর 90,000 শেয়ার, ভাই কত হাজার 90,000, এটা কেমনে পাইলাম ভাই আমি 100 ইন্টু 90,000, এটা হচ্ছে আমি পাইলাম। ক্লিয়ার? ওকে, তার মধ্যে আমার কোম্পানি প্রতিটা 10 টাকা অধিহারে 60,000 শেয়ার জনগণ নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো, তার মানে আমি প্রতি শেয়ার আমি কত 10 টাকা অধিহারে। ওকে, তার মানে আমি একটু দেখি, একটা শেয়ার ছিল 100 টাকা ছিল, শেয়ার প্রতি ছিল, এটা হচ্ছে 100 টাকা প্লাস 10 টাকা। ওকে, সো আমার কত হচ্ছে 110 টাকা। ওকে, এটা হচ্ছে আমার এখন বর্তমানে, এটা হচ্ছে আমার বর্তমানে, তার মানে আমার বর্তমানে শেয়ার মূল্য কত 110 টাকা। ওকে, তার মানে যদি একটা 110 হয় তাহলে ধরো সাপোজ একটা 110 ইন্টু কত কত এই যে 60,000, তার মানে আনসারটা কত হবে দেখবো আমরা। ওকে, সো কোম্পানি সর্বমোট 95,000 শেয়ার আবেদনপত্র পেল, তার মানে ভাইয়া কোম্পানির দরকার হচ্ছে কত 60,000, কোম্পানি পাইছে কত 95,000, তার মানে কোম্পানি কত বেশি পাইছে, কোম্পানির দরকার ছিল হচ্ছে আমার দরকার ছিল 60,000, আমি পেয়েছি 95,000, তার মানে আমার আরো 35,000 এক্সট্রা, এটা দিয়ে আমার কোনো দরকার নেই, এটা আমি আবার ব্যাক করব। ক্লিয়ার? ওকে, সো 60,000 টাকা আবেদন বন্টন করলো, অ্যাজ ইউজুয়াল তোমার দরকার হচ্ছে 60,000টা, তুমি বন্টন করবা, তোমার দরকার হচ্ছে টোটাল 60,000, সো তুমি বন্টন করবা 60,000, তোমার তো বেশি বন্টন করার দরকার নাই। ধর তোমার ভ্যাকেন্সি হচ্ছে 10 জনের, তুমি আবেদন পাইছো 20 জনের, তুমি কি সবাইকে নিবা? মোটেও না, তুমি নিবা 10 জনকে, সো আমি নিব এই একে আমি নিব। ওকে, সো আর বাকিটা আমরা কি করব ফেরত দিব। ওকে, সো আবার জাবেদা, আবার আমরা একটু জাবেদা দেখি আমরা, এই যে দেখো ভাই আমরা আবার এই যে ব্যাংকের মাধ্যমে শেয়ার বিক্রয়, সো নগদের মাধ্যমে না কিন্তু ব্যাংকের মাধ্যমে, সো আমি এই যে টোটাল এই টাকাটা আমরা পেলাম। ওকে, যেহেতু প্রতিটা 110 টাকা করে 95,000, এই যে আমরা প্রথমে 110 ইন্টু 95,000। ওকে, ঠিক আছে, সো এটা হচ্ছে 10450, এই যে 10450, এটা হচ্ছে আমার টোটাল 10,45,000 টাকা আমি পাবো, কিন্তু এটা হচ্ছে আমার রাইট চিহ্ন। আমরা প্রথমে যে অ্যামাউন্টটা বসাবো এখানে তোমার মাথায় রাখবা, প্রথম অ্যাকাউন্টে যা আমার পাইছি আমি টোটাল অ্যামাউন্টটা আমি অ্যাড করব, আমি কিন্তু এখানে কি করব না 100 ইন্টু 95 করব না। ক্লিয়ার? আমি কিন্তু পুরোটাই করব। ওকে, সো আমি যে ব্যাংকে টাকা বাড়ছে, ভাই আমি আবার বলছি, আমি যে ব্যাংকে টাকা বাড়ছে কিসের মাধ্যমে বাড়ছে, এই যে শেয়ারটা আবেদনের মাধ্যমে বাড়ছে, এই শেয়ার আবেদনের ফলে ব্যাংকে টাকা বাড়ছে। ক্লিয়ার? আশা করছি একেবারে ক্লিয়ার। আমি আবারও বলছি, তোমরা অ্যাকাউন্টিং এ এই জাস্ট ভিডিওটা আমি যদি পুরো দেখো তোমার এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, সো 2 নাম্বার, এই যে আমি এবার যে শেয়ার আবেদন করলাম, এর ফলে আমার কি বাড়ছে, এই যে শেয়ার আবেদন ফলে আমার মূলধনটা বাড়ছে,
আমার মেন টার্গেট কি, মূলধনটা গ্যাদার করা। এই যে মূলধনটা আমার গ্যাদার করা, কারণ আমি কজন থেকে নিতে পারবো, আমি নিতে পারবো হচ্ছে তোমার 60,000 শেয়ারটা আমি কি করব, বন্টন করব। আমি চাইলেও কিন্তু 95,000 করতে পারবো না, আমার লাগবে কত ভাইয়া, আমার লাগবে হচ্ছে 60,000। সো আমি এখানে হচ্ছে 60,000 শেয়ারের মূল্য টানবো আমি। ওকে, ক্লিয়ার? সো আমার টোটাল ছিল হচ্ছে এই টাকাটা টোটাল, কিন্তু আমার মূলধন কত, আমার মূলধন কি সবগুলো, মোটেও না। আমার মূলধন হচ্ছে কত ভাইয়া, 60,000 টাকা। তার মধ্যে আমার এটা হচ্ছে অধিহার। এটা কি ভাইয়া, অধিহার। আর অধিহার মানে কি, অধিহার হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, আয়, মূলধন জাতীয় আয়। ওকে, মূলধন জাতীয় আয়। সো যেহেতু আয় আছে, আমরা জানি সবসময় আয় কোথায় বসে, আয় বসে ক্রেডিটে। ওকে, আয় থাকলে ক্রেডিট। আর ব্যাংক হিসাব, ব্যাংকের মাধ্যমে কত গেছে আমার, এই যে এটা আমি ফেরত দিলাম। ওকে, এটা আমি ফেরত দিলাম কত, এটা হচ্ছে 110 ইন্টু 35, এটা হচ্ছে আমি ফেরত দেব। ক্লিয়ার? এটা আমি হচ্ছে ফেরত দেব, একেবারে ক্লিয়ার। আবার বলছি, এটা হচ্ছে আমার মূলধন, আমার মূলধন বাড়ছে, এটা হচ্ছে আমার মূলধন, এটা হচ্ছে আমার মূলধন জাতীয় আয়, আর এটা হচ্ছে আমি ফেরত দেব। এটা আমি কি দিব, ফেরত দিব। ওকে, একেবারেই সিম্পল ভাই, আমি আবার বলছি একেবারেই সিম্পল। ওকে, সো আমি একটু ব্যাংকে দেখি আমার, আমি এই যে লাস্টে আমার শেয়ার আবেদনের মাধ্যমে ব্যাংকে কত ছিল, এই যে 1,10,85,000 টাকা আমার ব্যাংকে ছিল। এই যে টোটাল, আমি টোটাল ব্যাংকে ঢুকছে আমার কত, আমার টোটাল ব্যাংকে আসছে 10,45,000 টাকা। ওকে, ওকে, সো আমি বলি আমার ব্যাংকে ঢুকছে 1,04,50,000 টাকা আমার ব্যাংকে ঢুকছে। সো এই যে এটা হচ্ছে আমার টোটাল ব্যাংকে ঢুকলো। এরপরে এই যে আমি ফেরত দিলাম, এটা ফেরত দিলাম, যেহেতু আমি ফেরত দিলাম সেহেতু এটা আমার বাদ যাবে, এটা। সো এই 1,04,00,000, ওকে, 1,04,50,000 টাকা থেকে আমার কত বাদ যাবে, আমার এই অ্যামাউন্টটা আমার বাদ যাবে। সো এটা বাদ যাওয়ার পরে স্টিল আমার ব্যাংকে আছে কত, এই অ্যামাউন্টটা আমার স্টিল ব্যাংকে আছে। ওকে, সো আমরা একটু মুভ অন করি, একেবারে সিম্পল। আবার কি ভাইয়া, আর্থিক অবস্থার বিবরণী। আমি প্রথমে বলেছিলাম আর্থিক অবস্থার বিবরণী করা হয় কেন, যে একটা কোম্পানিতে 1 বছর পরে বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরে বা কয়দিন পরে, ধরো 1 মাস পরে, 2 মাস পরে অথবা 6 মাস পরে কি পরিমাণ আমার সম্পদ আছে আর কি পরিমাণ দায় আমার আছে, এটা একটা কি করা, এটা একটা ইভালুয়েট করা। ওকে, সো এই ইভালুয়েশনটা কিসের মাধ্যমে হবে, এই আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে। আমার সম্পদ, স্থায়ী সম্পদ আমার নেই, স্থায়ী সম্পদ নেই আমার। সো চলতি সম্পদ ব্যাংক জমা, এই যে গতবার আমরা কি পাইছি, এই যে এটা হচ্ছে আমার ব্যাংকে জমা। সো এটা আমি কোথায় নিয়ে আসবো, ওকে, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার টোটাল সম্পদ। এটা হচ্ছে আমার টোটাল সম্পদ, ক্লিয়ার? সো ওকে, সো এরপর হচ্ছে আমার শেয়ার হোল্ডারের শর্ত ও দায় সমূহ, ক্লিয়ার? সো আমি অনুমোদন পাইছি কত টাকার, প্রতিটা 10 টাকা করে 90,000 শেয়ারের আমি টোটাল অনুমোদন পাইছি। টোটাল এই যে একটা 10 টাকা 100 টাকা প্লাস 95,000, এটা হচ্ছে আমি অনুমোদন পাইছি। ওকে, তার মানে কত হচ্ছে 90,000। তার মানে আমি অনুমোদন পাইছি কত ভাইয়া, একটা 100 টাকা করে টোটাল 90,000-এর। ওকে, সো আমি এটা লিখলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমি আদায় করলাম কত, আমি আদায় করেছি হচ্ছে ভাইয়া কত, প্রতিটা 100 টাকা করে মোট 60,000 শেয়ার আমি টোটাল আদায় করলাম কত, প্রতিটা 100 টাকা করে টোটাল কত, 60,000 শেয়ারটা। ওকে, আমি তাইলে এটা হচ্ছে আমার আদায় করা। ওকে, আদায় করা। এরপর হচ্ছে আমার বিলিখিত,
আমি যে বিলি করলাম হচ্ছে, ওকে, এটা হচ্ছে আমি বিলি করলাম, আমি 60,000 শেয়ার বিলি করলাম। এরপর সবই তো হলো ভাইয়া, সবই তো হলো। এরপর হচ্ছে শেয়ার অধিহার, এই যে শেয়ার অধিহার। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে, ভাইয়া শেয়ার অধিহার কেন আমার কি হবে, সঞ্চিতি হবে? ওকে, প্রশ্ন হচ্ছে শেয়ার অধিহার কেন সঞ্চিতি? এই যে শেয়ার অধিহার, অধিহার কেন সঞ্চিতি, এটা আমার প্রশ্ন। ওকে, সো আমার উত্তর হচ্ছে ভাইয়া, যখন এই যে শেয়ার অধিহার ইকুয়াল টু হচ্ছে কি, মূলধন জাতীয় আয়। আর এই মূলধন জাতীয় আয় থেকে ব্যাংক চার্জ, অবলেখকের মজুরি, ওকে ভাই, আমরা জানি হচ্ছে অধিহার হচ্ছে একটা মূলধন জাতীয় আয়। আর আমরা ব্যবসায়ীরা কি করে, ব্যবসায় কোম্পানি কি করে, এই আয় থেকে আমার ব্যাংক চার্জটা প্রদান করে, আমার অবলেখকের মজুরি প্রদান করে। সেই জন্য আমরা এই যে যেহেতু এটা অবলোপন করা হচ্ছে, অবলোপনযোগ্য খরচগুলো এখান থেকে দেওয়া হচ্ছে, তাই এটাকে আমরা সঞ্চিতিতে আনবো। ওকে, আমরা কেন আনবো, যেহেতু আমার এই খাত থেকে, এই সেক্টর থেকে আমার কি করা হচ্ছে, এই সেক্টর থেকে আমার অবলেখকের মজুরি, তারপরে ব্যাংক চার্জ, এগুলো পরিশোধ করা হচ্ছে, তাই আমরা এটাকে অবলোপনের ঘরে, এই যে সঞ্চিতি উদ্ধৃতির ঘরে নিয়ে আসবো। একেবারে ক্লিয়ার। ওকে, আমরা জানি আমাদের পরিবারে আমাদের মারা বিভিন্ন হিসাবে টাকা রাখে এবং বিভিন্ন হিসাব থেকে বিভিন্ন ধরনের খরচ পরিশোধ করে। সেমভাবে এই হিসাব থেকে আমাদের এইসব খরচগুলো হচ্ছে কি করা হয়, পরিশোধ করা হয়। ওকে, একেবারে সহজ ভাইয়া। এই যে 3 নম্বরটা হচ্ছে আমার অবহারে। প্রথমে আমি পিক করব কিওয়ার্ডটা অবহার। ওকে, সো আমরা প্রথম সমহার শেষ, অধিহার শেষ, এখন হচ্ছে আমার অবহার। একেবারেই সিম্পল। সো আমরা পড়ি আবার, একটা 10 টাকা মূল্যের টোটাল 20,000 শেয়ার। সো একটা হচ্ছে 10 টাকা ইন্টু 20,000 ইন্টু 2 লাখ। ওকে, সো 10 টাকা ইন্টু 2 লাখ, 200, এটা হচ্ছে আমার টোটাল। ওকে, শেয়ার বিভক্ত 20 লাখ শেয়ার। এই যে এটা হচ্ছে আমার 20 লাখ শেয়ার কি করলো, আমি অনুমোদন পাইলাম। আমি কি পাইলাম ভাইয়া, অনুমোদন পাইলাম। তার মানে আমি 20 লাখ শেয়ারটা কি করতে পারবো, অনুমোদন নিয়ে একটা কি করতে পারবো, একটা ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে একটা নোটিশ জারি করতে পারবো। ওকে, সো কোম্পানির প্রতিটি শেয়ার 2 টাকা অবহারে। সো 2 টাকা অবহারে মানে হচ্ছে যদি 100 টাকা হয় তার থেকে 2 টাকা বাদ যাবে। ওকে, 2 টাকা অবহারে 1,50,000 টাকা, তার মানে 2 লাখ থেকে মাইনাস 1,50,000, তার মানে হচ্ছে কত, 50,000 শেয়ারটা আমি কি করতে পারবো না, এটা আমি বন্টন করতে পারবো না। ওকে, সো সর্বমোট 1,90,000 শেয়ার আবেদন পাওয়া গেল। তার মানে আমার দরকার ছিল হচ্ছে কত, দরকার ছিল হচ্ছে 2 লাখ। ওকে, দরকার ছিল 1,50,000 টাকা, আমি পাইলাম 1,90,000 শেয়ার। তার মানে আমি 40,000 শেয়ারটা অ্যাডভান্সে পাইলাম। ওকে, সো তার মধ্যে এইটা হচ্ছে অবন্টিত হলো আর বাকিটা ফেরত দেওয়া হলো। ওকে, সো আমার দরকার ছিল হচ্ছে কত, আমার দরকার ছিল 1,50,000, আমি পাইলাম হচ্ছে 1,90,000। সো আমার থেকে 40,000 শেয়ার আমি এক্সট্রা
পাইলাম, যেটা আমি কি করব, যেটা আমি ফেরত দেব। ওকে ওকে, আবার প্রথমে জাবেদা করতে হবে আমার। এগেইন আমরা বলছি এই যে ব্যাংক হিসাব আছে না ভাইয়া, আমরা সবসময় শেয়ারটা কিভাবে পাবো, আমরা আমাদের লেনদেন সবগুলো হচ্ছে এই যে ব্যাংকের মাধ্যমে। ওকে, সো ব্যাংকের মাধ্যমে আমার এই টাকাটা অ্যাড হলো। ওকে, সো যেহেতু আমার ব্যাংকের মাধ্যমে অ্যাড হয়েছে, সো আমি ফুল টাকাটাই আমি অ্যাড করব অবহার সহ। ওকে, এটা হচ্ছে আমার অবহার সহ। সো আমি অ্যাগেন বলছি, আমি প্রথমে যে অ্যামাউন্টটা আমি অ্যাড করব ওই অ্যামাউন্টের মধ্যে অবহার, অধিহার, সমহার যাই থাকুক সবগুলো পুরোপুরি আমি কি করব, অ্যাড করব। ঠিক আছে, সো এরপর এই যে ব্যাংকে বাড়লো, ব্যাংকে কেন বাড়ছে, আবার ব্যাংকে বাড়ছে হচ্ছে এই আবেদনের ফলে। এই যে শেয়ার আবেদন করছি, এই আবেদনের ফলে আমার ব্যাংকে বৃদ্ধি পেল। ক্লিয়ার? ওকে, সো 2 নম্বর শেয়ার আবেদন হিসাব। সো এই যে শেয়ার আবেদন বাড়ছে, এই যে শেয়ার আবেদনের ফলে আমার কি বাড়ছে, এই যে শেয়ার আবেদনের ফলে আমার মূলধনটা বাড়ছে। আমার মেইন টার্গেট ছিল হচ্ছে মূলধনটা গেইন করা। সো আমি আমার টার্গেটটা ফিল করতে পারলাম, আমার মূলধন 3 লাখ টাকা বাড়ছে। এই যে এখানে কিন্তু কোনো কি নাই, এই অ্যামাউন্টের মধ্যে অবহারের কোনো পার্সেন্টেজ বা কোনো টাকা অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে পুরোপুরি মূলধনের টাকা। যেহেতু এই যে মূলধন, এটা হচ্ছে মূলধন ক্রেডিট, এটা হচ্ছে আমার মূলধনের টাকা। আর যেহেতু অবহার হচ্ছে আমার একটা মূলধন জাতীয় ব্যয়, তাই এটা হচ্ছে আমার কোথায় আসবে, ডেবিটে আসবে। এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এটা কি ভাই, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। সো যেহেতু মূলধন জাতীয় ব্যয়, তাই আমি ডেবিট করলাম। ক্লিয়ার? এরপর ব্যাংকে টোটাল 3,20,000 টাকা আমি এন্ট্রি করলাম। ওকে, সো আমার ব্যাংকে ধরো আমি অবহার সহ, মূলধন সহ টোটাল আমি 3,20,000 টাকা কি করলাম, ক্রেডিট করলাম। ওকে, সো আমরা চাইলে এটাকে কি করতে পারি, এটাকে আমরা ভেঙে ভেঙে অ্যাড করতে পারি। প্রথম ভাগে আমি কি করব, শেয়ার আবেদন হিসাব লিখবো প্লাস মূলধন হিসাব লিখবো। ওকে, একেবারে সিম্পল, শেয়ার আবেদন হিসাব, মূলধন হিসাব এবং অবহারটা অ্যাড করব। সেকেন্ড ধাপে আমরা আবার শেয়ার আবেদন হিসাব, ব্যাংক হিসাব অ্যাড করব। ওকে, সো আমরা এটা চাইলে দুইভাবে করতে পারি। আমরা প্রথম ধাপে শেয়ার আবেদন হিসাব, মূলধন হিসাব এবং অবহার থাকলে ওইটা অবহারটা অ্যাড করব, অধিহার থাকলে অধিহারটা অ্যাড করতে পারি। আর 2 নম্বর ধাপে জাস্ট ব্যাংক থেকে যেটা এটা হচ্ছে ফেরত দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ফেরত দেওয়া হচ্ছে। তো ফেরত দেওয়া হলে এটা আমরা কি করব, বাদ দিব। ওকে, ভেরি সিম্পল। এই যে আমার ব্যাংকের মাধ্যমে কত আছে, এই যে আমি দেখলাম ব্যাংকে কত ছিল আমার, ফেরত দেওয়ার পর ব্যাংকে আমার ছিল 3,20,000 টাকা। এই যে আমার প্রথমে, এটা হচ্ছে আমার প্রথমে কি হয়েছিল, এই যে প্রথমে এটা আমার ব্যাংকে ঢুকেছিল হচ্ছে কত, 15,20,000 টাকা। ওকে, সো এই যে ব্যাংকে ডেবিট করছি কত, 15,20,000 টাকা আমার প্রথমে ব্যাংকে ডেবিট করা ছিল। ওকে, সো এরপর শেয়ার আবেদন হিসাব যখন আমি দেখলাম এটা ফেরত দেওয়া হবে, সো এটা আমার বাদ যাবে। ওকে, সো বাদ যাওয়ার ফলে আমার কি হচ্ছে, আমার ডেবিট থেকে ক্রেডিট ট্রান্সফার করা হচ্ছে। ওকে, সো একটু বুঝতে হবে, এটা হচ্ছে এখানে 12 লক্ষ টাকা। ওকে, সো আমার ডেবিট ছিল 15,20,000 টাকা, তার থেকে আমি 3 লাখ টাকা ফেরত দিব, তার মানে আমার হচ্ছে এখন 12 লক্ষ টাকা। এটা একটু ভুল হয়েছে। ওকে, সো এটা হচ্ছে আমার এখন বর্তমান ব্যালেন্স। এটা হচ্ছে ভাই আমার বর্তমান ব্যালেন্স। ওকে, সো আমরা একটু মুভ অন করি। আমরা আবার দেখছি আমরা কি করব, আমরা আর্থিক অবস্থা বিবরণী মানে কি, আমরা সম্পদ আর দায়গুলোকে এন্ট্রি করব। সো এগেইন দেখো ভাইয়া, ব্যাংকে জমা ছিল আমার কত, 12 লাখ টাকা। ক্লিয়ার? সো এখানে আমার মোট সম্পদ 12 লাখ টাকা। এই যে এইবার সমস্যা, এই যে অবহার, এই যে অবহার কেন বাদ যাবে ভাইয়া, কারণ যেহেতু এটা আমার মূলধন জাতীয় ব্যয়, তাই আমরা এখানে কি করব, সম্পদ থেকে বাদ দিব। ওকে, সম্পদ সাথে অ্যাড করব। ওকে, সো কারণ আমরা জানি সব সময়
একটা কোম্পানি চাইবে তার টোটাল সম্পত্তি যেটা আছে তার সাথে ওভারহেডটা যোগ করার জন্য। এটা হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়। ওকে, এটা হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়। ক্লিয়ার? আর আমরা জানি অবহার সর্বোচ্চ 10% হবে। ওকে, সর্বোচ্চ 10% হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এরপর হচ্ছে দায়সমূহ। আমরা দায়সমূহ কি হবে আমাদের? এই যে আমরা কি করব, আমরা আমাদের অনুমোদিত মূলধন নিয়ে আসবো এখানে, আমরা আমাদের ইস্যুকৃত মূলধন নিয়ে আসবো এবং আমরা আমাদের বিলিখিত মূলধনটা নিয়ে আসবো। এরপর দেখবো আমরা সম্পদ প্লাস দায় মিলে যাবে। তোমরা একটু বাছাই করবা, আর এই চ্যাপ্টারটা একেবারেই সহজ, একেবারেই পানিবাদ। সো একটু ট্রাই করলে তোমাদের ফুল চ্যাপ্টারটা শুরু করা খুবই সহজ হবে। ওকে, আমি আশা করছি তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো এবং তোমরা এই সেগমেন্টে ফুল মার্ক এনশিওর করতে পারবা জাস্ট একটু সময় দিয়ে ক্লাসটা করলে। সো ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।